এই মুহূর্তে আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর আপনাদের সামনে আরও একবার পাবলিক নিউজ চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। অর্থাৎ আজকের সকাল থেকে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন যে দক্ষিণবঙ্গে যে জেলাগুলি রয়েছে প্রায় সমস্ত জেলাতে কিন্তু মেঘলা আকাশ, সাথে উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং সহ আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ের বিস্তীর্ণ এরিয়া জুড়ে তুষারপাতের কিন্তু ঘটেই চলেছে। তবে এই ভিডিওর মাধ্যমে জানাবো আজকের দিনের আবহাওয়ার, অর্থাৎ দুপুরের পর থেকে কোন কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং আগামী কয়েকদিন তাপমাত্রা কেমন থাকবে দক্ষিণবঙ্গ, সাথে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ। বিশেষ করে বৃষ্টিপাতের কিন্তু একটা মরশুম আসতে চলেছে আবারও একবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তো সেটা কবে থেকে তা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটিতে প্রথমে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনটি অল করবেন। তাহলে কিন্তু প্রত্যেক দিনের ওয়েদার আপডেট আপনাদের মোবাইলে প্রথম যাবে। এই মুহূর্তে যদি আমরা দক্ষিণবঙ্গের কথা বলে রাখি, দক্ষিণবঙ্গে মোটামুটি সকাল থেকেই বেশ ঘন মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় বিস্তীর্ণ এরিয়া জুড়েতে মেঘাচ্ছন্ন আকাশ। বিশেষ করে 2-24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং কোনো কোনো জেলাতে 2-1 পশলা বৃষ্টিপাতও ঘটে চলেছে। বিশেষ করে উপরের জেলাগুলি অর্থাৎ উত্তরবঙ্গের, বিশেষ করে যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আংশিক বৃষ্টিপাত ঘটছে এবং উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলি এবং কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপরেও আজও দফায় দফায় বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তবে আগামী বুধবার থেকে আরও একটি আবহাওয়ার কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। অর্থাৎ দ্বিতীয় ঘূর্ণাবর্তের প্রভাব দক্ষিণবঙ্গের উপর আসবে, যার প্রভাবে দক্ষিণবঙ্গ, সাথে উড়িষ্যার উপকূলবর্তী জেলা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং কলকাতা সহ আশেপাশের জেলাগুলি, প্রায় সমস্ত জেলাগুলির উপরে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিপাত মূলত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কোস্টাল জেলাগুলি থাকবে এবং বাংলাদেশের কোস্টাল জেলাগুলির উপরে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে এর প্রভাব কোনো থাকবে না, অর্থাৎ দ্বিতীয় ঘূর্ণাবর্তের প্রভাব শুধুমাত্র কোস্টাল জেলাগুলির উপর থাকার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উপকূলবর্তী যে সমস্ত চাষি বন্ধুরা আছেন অবশ্যই সতর্ক থাকবেন, কারণ আবারও একটা দ্বিতীয় বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিপাত কাটতে না কাটতে দক্ষিণবঙ্গের আবারও কিন্তু একটা ঠান্ডার মরশুম বা শীতলতম পশ্চিমে যে ঝঞ্ঝার প্রভাব, সেই ঝঞ্ঝার প্রভাব কিন্তু আবারও আসবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা বলতে গেলে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু আবারও 10 থেকে 11 ডিগ্রি তাপমাত্রার পতন ঘটবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। এবং উত্তরবঙ্গে এই মুহূর্তে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন যে আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 13 ডিগ্রির কাছে ঘোরাফেরা করছে। অর্থাৎ সর্বশেষ যে চিত্র যদি আবহাওয়ার এক চিত্রে বলে দিই, তাহলে দক্ষিণবঙ্গের মোটামুটি সকল জেলার উপর আজ মেঘলা আকাশ রয়েছে। উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় মেঘলা আকাশ, তুষারপাতের সম্ভাবনা রয়েছে গ্যাংটক সহ দার্জিলিংয়ের প্রায় বিস্তীর্ণ জেলা জুড়ে। এবং বৃষ্টিপাত এই মুহূর্তে কোন কোন জেলায় ঘটবে এবং কেমন আবহাওয়া রয়েছে সরাসরি আপনাদেরকে অন স্ক্রিন মাধ্যমে কিন্তু দেখাবো। তো চলুন, এই মুহূর্তে সরাসরি যদি আমরা অনলাইন মোডে নিয়ে দেখি, তাহলে দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে কিন্তু আরও একটা ঘূর্ণাবর্ত, যার প্রভাবে দক্ষিণবঙ্গের আজও জেলায় জেলায় কিন্তু একটা যে মেঘলা আকাশ, সাথে কিন্তু বেশ কয়েকটি জেলায় 2-1 পশলা বৃষ্টিপাতেরও সম্ভাবনা আমরা সকাল থেকে দেখছি। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, তার সাথে বাংলাদেশের কোস্টাল জেলাগুলি এবং উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির উপরেও কিন্তু এই মেঘলা আকাশ, সাথে 2-1 পশলা বৃষ্টিপাত বেশ কয়েকটি জেলায় কিন্তু ঘটেই চলেছে। যদি আপনাদেরকে ক্লাউডনেসে নিয়ে যাই, তাহলে দেখতে পাবেন যে মোটামুটি আমরা যে কোস্টাল লাগোয়া যে জেলাগুলি রয়েছে, বিশেষ করে কামাখ্যানগর অর্থাৎ উড়িষ্যার সমস্ত উপকূলবর্তী জেলা এবং জামশেদপুর, খড়গপুর, কলকাতা, 2-24 পরগনা, হাওড়া, হুগলি, হলদিয়া, সাথে যদি আরও একটু জুম করে দেখাই তাহলে কন্টাই, দীঘা, জালেশ্বর, বেলদা, তমলুক রয়েছে, বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতার উপরে জেলাগুলি রয়েছে খড়দাহ, চন্দননগর, হাবড়া, আরামবাগ। এই যে সমস্ত জেলাগুলি রয়েছে, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আমরা সকাল থেকে একটা মেঘলা আকাশ পরিস্থিতি কিন্তু লক্ষ্য করতে পারছি এবং কোনো কোনো সময় 2-1 পশলা বৃষ্টিপাতও ঘটেছে। তবে এই মেঘলার আকাশের প্রভাবে ভারী বৃষ্টিপাত বা ভারী বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না। তবে এই বৃষ্টিপাত আগামী বুধবার থেকে আবারও দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। যদি আমরা আপনাদেরকে বৃষ্টির মুডে নিয়ে গিয়ে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দেখুন, ঘন মেঘে আচ্ছন্ন রয়েছে শুধুমাত্র কোস্টাল জেলাগুলির ওপর, অর্থাৎ কলকাতা, অর্থাৎ উপকূলবর্তী ভুবনেশ্বর বা উড়িষ্যার উপকূলবর্তী জেলা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা, সাথে বাংলাদেশের উপকূলবর্তী জেলা। এবারে উত্তরবঙ্গের উপরে যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু আংশিক মেঘলা আকাশ, সাথে যে ঠান্ডার প্রভাব, সেই ঠান্ডার প্রভাব কিন্তু অনেকটাই দাপট রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা, এছাড়াও দিল্লি সহ আগ্রা এবং
যে উপরে যে জেলা রাজ্যগুলি রয়েছে সেই সমস্ত পাটনা উড়িষ্যার উপকূলবর্তী জেলা প্রায় সমস্ত জেলাগুলির উপরে কিন্তু এই মেঘলা পরিস্থিতির সাথে ঠান্ডার যে একটা মরশুম সেই মরশুম কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। গোয়া, পাটনা রয়েছে, দিল্লি, নিউ দিল্লি, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু রাজ্যগুলির উপর আমরা কিন্তু মোটামুটি এই যে মেঘলা আকাশ সাথে কিন্তু ঠান্ডা বা তুষারপাত বা বৃষ্টির সেই মুভমেন্ট কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। যদি আমরা পশ্চিমবঙ্গে যে উত্তরবঙ্গে জেলাগুলি দেখে রাখি তাহলে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মেঘলা পরিস্থিতি শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয়, সাথে শিলিগুড়ি, সুরাঙ্গা, বিরাটনগর এরিয়ার পঞ্চগড় অর্থাৎ কোচবিহার, ঠাকুরগঞ্জ রয়েছে, রংপুর, রাজশাহী, দিনাজপুর, ধূপগুড়ি, এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু এই যে মেঘলা পরিস্থিতি সেই মেঘলা পরিস্থিতি কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ বৃষ্টি যদি মুড়ে নিয়ে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, শুধুমাত্র দার্জিলিং সহ আশেপাশের সমস্ত জেলাগুলির উপর প্রায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং সহ উপকূলবর্তী যে পার্বত্য এলাকাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলির উপর কিন্তু একটা হালকা থেকে মাঝ ধরনের বিকালের দিকে বৃষ্টিপাতেরও একটা সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের যদি বৃষ্টিপাত না থাকলেও কলকাতা সহ আশেপাশের এর উপর দুটোর দিকে মোটামুটি আমরা আরামবাগ, চন্দননগরের উপর একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। বর্ধমানের উপরেও আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতও ঘটছে, দুপুরের পর থেকে দুটোর পরেও ঘটবে। বাঁকুড়াতেও আমরা একই চিত্র লক্ষ্য করতে পারছি, অর্থাৎ বাঁকুড়াতেও বৃষ্টিপাত কিন্তু এটা ঘটার একটা সম্ভাবনা রয়েছে। সাথে উড়িষ্যার উপকূলবর্তী জেলা আজকের দিনে যদি আমরা দেখি তাহলে ভুবন, ভদ্রক, পারাদ্বীপ, ভুবনেশ্বর, এই যে জেলাগুলি রয়েছে এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু দুপুরের পরে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। দীঘা, কন্টাইয়ের উপরেও কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত কোনো কোনো জেলাতে ঘটছে, তো ভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে থাকছে না। যদি আমরা একটু স্ক্রল করে নিয়ে এগিয়ে নিয়ে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে মোটামুটি মঙ্গলবারের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আবারও একটা বৃষ্টির যে দাপট, অর্থাৎ সেই বৃষ্টির দাপট কিন্তু বা গভীর ঘূর্ণাবর্তে কিন্তু দক্ষিণবঙ্গের উপর অবস্থান করার একটা সম্ভাবনা রয়েছে। যেমন রয়েছে আপনার যদি দেখাই কামাখ্যানগর, ভুবনেশ্বর, বালেশ্বর, এই সমস্ত জেলাগুলি রয়েছে উড়িষ্যার উপকূলবর্তী জেলা। এবং যদি আমরা দেখি একটু বুধবার দিন নাগাদ দেখতে পাচ্ছেন যে মোটামুটি বঙ্গোপসাগরের উপকূলবর্তী জেলাগুলির উপরেই কিন্তু এই যে বৃষ্টির দাপট তা কিন্তু থাকছে। অর্থাৎ উড়িষ্যার উপকূলবর্তী জেলা যেমন কোন কোন জেলা রয়েছে, পারাদ্বীপ রয়েছে, ভুবনেশ্বর রয়েছে, ভদ্রক রয়েছে কুনটুনি, ভুবন, এই সমস্ত জেলাগুলি রয়েছে। সাথে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর, হলদিবাড়ি, শ্যামনগর এবং কোলাঘাট, কলকাতা, এই যে জেলাগুলি রয়েছে এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু বৃষ্টিপাত আমরা বুধবার থেকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি। শুধু বুধবার নয়, বৃহস্পতিবার নাগাদও এই বৃষ্টিপাতের আংশিক মেঘলা আকাশ এবং সাথে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে যদি আমরা আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, অর্থাৎ এই যে বৃষ্টিপাত কাটলেই কিন্তু দক্ষিণ বা ঘূর্ণাবর্ত কাটলেই দক্ষিণবঙ্গের উপরে কিন্তু আরও তাপমাত্রা একটা পতন ঘটবে, এমনই কিন্তু আমরা আভাস আপনাদেরকে আগে দিয়ে রাখছি। অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির উপরে কিন্তু 10 থেকে 11 ডিগ্রি তাপমাত্রাতে নামার একটা সময় রয়েছে। ইতিমধ্যে আমরা উপরে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলির উপরে আমরা মোটামুটি শিলিগুড়ি, যেমন আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি মোটামুটি 10 ডিগ্রি কাছাকাছি সকালের দিকটাতে তাপমাত্রা কিন্তু লক্ষ্য করতে পারছি, আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করছেন। এবং রাতের দিকে তাপমাত্রাও তেমন কোনো পরিবর্তন ঘটছে না, অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি বাড়ছে রাতের তাপমাত্রা, তেমন 15 থেকে 16 ডিগ্রি কাছাকাছি থাকছে। সাথে নিচের জেলাগুলি রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে যেমন তাপমাত্রা থাকবে, দক্ষিণবঙ্গের কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর 19 থেকে 20 ডিগ্রি কাছাকাছি থাকবে। তবে আগামী বৃহস্পতিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আরও তাপমাত্রার পতন ঘটবে, অর্থাৎ আস্তে আস্তে করে শুক্রবার নাগাদ 13 ডিগ্রি কাছাকাছি দেখছি, শনিবার নাগাদ আমরা কিন্তু 12 থেকে 11 ডিগ্রি কাছাকাছি কিন্তু আমরা তাপমাত্রা লক্ষ্য করতে পারবো ইতিমধ্যে। অর্থাৎ বলে রাখি যে এই দক্ষিণবঙ্গে আরও একটা নতুন স্কেল আসতে চলেছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এই ঘূর্ণাবর্ত কাটতে না কাটতে। তবে সম্পূর্ণ আকার যদি আপনাদেরকে আজকের আবহাওয়ার চিত্রটি বলে দিই তাহলে মোটামুটি আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আমরা মোটামুটি 15 ডিগ্রি ঘরে দেখছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, উত্তরবঙ্গের ক্ষেত্রে 10 থেকে 11 ডিগ্রি, বাংলাদেশের ক্ষেত্রে 14 থেকে 15 ডিগ্রি কাছাকাছি থাকছে। মেঘলা আকাশ মোটামুটি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার উপর থাকছে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি